আজকে আমরা যাচ্ছি এখানে নিয়ার বাই একটা ট্রেকে, দ্যাট ইজ রাজমাচি ভিলেজ। চলো এবার বেরোনো যাক। দিস ইজ সো বিউটিফুল। জলের মধ্যে দিয়ে ছপাক 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 করে চলছি আমরা। ট্রেলটা এক এক সময় একদম সরু সুতোর মতো হয়ে যাচ্ছে, মানে ডাউট হচ্ছে যে আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি না। তো আমরা এখানে ম্যাগি আর ভুট্টা অর্ডার দিয়েছি। ম্যাগি খাওয়া হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে এখন, আবার আমরা চলতে শুরু করেছি। এখন আমাদের সামনে আর কিছুটা গেলেই কাতালধর ওয়াটারফলসটা পড়বে। দ্যাট ইজ বিউটিফুল, মানে আমি যা রিলস বগেরা দেখেছি ওটার সম্বন্ধে, দ্যাট ইজ বিউটিফুল। তো চলো, ওটার জন্য আরও ওয়েট করছি। So this is how the weather is right now. এই ওয়াটারফলসটার নাম জিজ্ঞেস করলাম, তো ভদ্রলোক বললেন ये बस छोटा सा एक वाटरफॉल है। তো সামনে কাতালধর ওয়াটারফলসটা আসছে, সামনে ওই কাতালধর ওয়াটারফলসটায় আগে নামতে দিত, এখন আর নামতে দেয় না। চলে যাক বাইকগুলো। বাইকের রাস্তায় হাঁটাচলা করা খুব সমস্যা। আর তারপর আমি যে রেনকোটটা পরেছি, এই জিনিসটা, এইটার জন্য আমি সামনে পিছনে কিছুই দেখতে পাচ্ছি না, মানে সরি সামনে পিছনে না, ডায়ে বায়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু ছাতা বহন করার থেকে আমার জন্য এটা বেটার। চলো, এবার খাওয়া দাওয়া হয়েছে, শরীরে এনার্জি পৌঁছে গিয়েছে, তো আমরা এখন পা চালিয়ে হাঁটবো। আরও দুটো ওয়াটারফলস দেখা যাচ্ছে দূরে, ওই যে আরও ওয়াটারফলস দেখা যাচ্ছে, দেখো আরও ওয়াটারফলস। হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যাটারি শেষ হয়ে যাবে, ওয়াটারফলস শেষ হবে না এই রাস্তায়। পশ্চিমঘাট বলে কথা। এই গ্রিনসগুলো, এই সবুজের যে রংটা এত চোখে আরাম দিচ্ছে কি বলবো। এখানে এই রাজমাচি ফোর্ট ট্রেক করার জন্য টিকিটের ব্যবস্থা আছে। টিকিট হচ্ছে পার পারসন 20 টাকা করে, আর বাইক নিয়ে গেলে সেটা পার বাইক হচ্ছে 50 টাকা করে, মানে মানুষটা সমেত বাইকের টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে। সবাই মোটামুটি সাইক্লিং করতে করতে যাচ্ছে, ভালো রাস্তা শেষ। অন্তত 10-12টা এক্সপালস দেখলাম অ্যাট আ স্ট্রেচ। হ্যাঁ সব কটা গলায় না, এটা ছোট কষ্ট হয়। কি লাগিয়েছে এটা? ও নিজেই কিছু জড়িয়েছে, ওই একটারই গলায় ঘন্টি বাঁধে। চশমাটা খুলেই হাঁটতে হবে মনে হচ্ছে। আবার ওয়াটার ক্রসিং। একটা চায়ের দোকান আছে, চা খেতে হবে। তখন ম্যাগি খেলাম, চা খাওয়া হয়নি, একটু চা খাই। না ওইটা কান্দাধর বললো, ওই কাতালধর।
যাই হোক, যেটা যাই হোক, অসম্ভব সুন্দর ভাই, নামে কি আসে তা। এই যে সৌন্দর্য, এর কোনো নাম দেওয়ার প্রয়োজনীয়তা নেই। বৃষ্টি, চা আর পিছনে ওয়াটারফলস, আর কি চাই জীবনে। ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ, মানে আমি জাস্ট ভাষায় বর্ণনা করতে পারবো না, আমার এত ভালো লাগছে। আমি চশমা খুলে নিয়েছি, বিকজ চশমা পরে আমি কিছু দেখতে পাচ্ছি। Just look at this. I'm mesmerized. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. এইরকম একটা পরিবেশকেই মনে হয় স্বপ্নালু পরিবেশ বলে। দেখো তোমরা শুধু, কারো কাছে কোনো বিশেষণ থাকলে আমাকে জানিও, আমার কাছে তো নেই, যে এই সৌন্দর্যটাকে আমি কি ভাষায় বর্ণনা করতে পারি। এক্স্যাক্টলি, আমার এতটুকু বিশেষণ জানা নেই। চলো ওই সামনেটায় যাই, মেঘের সমুদ্র, সামনে যেটা দেখা যাচ্ছে সেটা। আহা হা হা, দেখো হ্যাঁ, পশ্চিমঘাট আমি ফার্স্ট টাইম দেখছি। মানে উটি ফুটি গেছি, উটিও মানে এইরকমই সুন্দর, উটিও ভীষণ সুন্দর, উটি কেরালা, কিন্তু মনসুনে যায়নি না, মানে বর্ষায় একটা রূপ আর অন্য সময় আর একটা রূপ। উটি তো আমরা শীতকালে গেছিলাম। অপূর্ব অপূর্ব।
বাইকের যে খতরনাক ট্রেলটার কথা আমরা বলছিলাম যে চাপ হতে পারে যাওয়ার জন্য, সো উই হ্যাভ রিচ দেয়ার। মোটামুটি এখান থেকে 5 কিলোমিটার মতন রাস্তা, এরকম প্যাচেস আছে। পিছনটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। Most of the bikes are saddling and going. চাপের ব্যাপার, আর তারপর সবচেয়ে বড় কথা টুকটাক ইয়ে ছিটছে, পাথর ছিটছে। এই ভয়টাই পেয়ে আমরা এই মানে গাড়ির ড্যামেজ হওয়ার ভয়টা পেয়েই বেসিক্যালি আমরা বাইকটা আনি। বাইকগুলো বেরিয়ে যাক তারপরে যাই, কারণ বাইকের রাস্তায় হাঁটাটা খুব চাপে। ইউনিকর্ন নিয়ে এসছে। It's all about skill. নতুন হিমালয়ান। ওকে, সো এখানে এরকম দুটো সাইনবোর্ড আছে। আমি চশমা খুলে আছি, আমি পড়তেই পারছি না কি লেখা আছে। তো সেখান থেকে দুটো রাস্তা দিয়েছে, একটা এটা মাটির রাস্তা আর একটা ভালো রাস্তা। তো ভালো রাস্তা মানেই সেটা হবে না ট্রেকিং ট্রেল, খারাপ রাস্তাটাই হবে। 2 किलोमीटर। আচ্ছা, राइट हैंड साइड और लेफ्ट हैंड साइड উপরে কি লেখা? মহারাষ্ট্র शासन वन विभाग पुणे संयुक्त वन व्यवस्थापन समिति विजयवाड़ा বন বিভাগ পুনে। এটা পুরোটাই ফরেস্ট ট্রেল, পুরোটাই ফরেস্ট এরিয়া। কিছু একটা পোকা চি চি করে ডাকছে, কান ফান ব্যথা হয়ে যাচ্ছে। সামনের রাস্তাটা জাস্ট দেখো তোমরা। এই সমস্ত রাস্তার ভিডিও দেখেই আমরা বাইকটা আনিনি, যে এই রাস্তায় যদি বাইক নিয়ে পড়ি আর গাড়ির কিছু হয় তখন আমাদের কলকাতায় যাওয়া আর হবে না। আর শুধু কলকাতা না, আমাদের এখান থেকে হায়দ্রাবাদ ফিরতে হবে। বাপরে, পুরো কাদা, মাঝখান দিয়ে যেতে হবে। আবার জুতোটা কাদা হয়ে গেল। এদিক দিয়ে বাবা দেখ, পুরো ঢুকে যাচ্ছে পা। টায়ারগুলো যেখান দিয়ে গেছে সেখান দিয়ে আয়। ওই তো ওখানটায় পা দিলাম পুরো। ওখান দিয়ে বাইকে চাল গেছে, চওড়াটা যেখান দিয়ে এসেছে সেখান দিয়ে। এইটা তো ওই কোণাটা একদম সাইডেরটা। আর পারবি না সেখানে যেতে। ভাই ঠিক আছে, আমি অলরেডি কাদায় পুরো মাখামাখি হয়ে গেছি। এই ভাই পড়িস না। কি অবস্থা, আর একটু হলেই পড়ে যেতাম। পুরো ঢোকা, মানে একদম কি বলে মালাই টাইপের কাদা ওখানে। জুতোটা তো ধুতে হবে, নাহলে আমাকে হাতে নিয়ে হাঁটতে হবে। জুতোর অবস্থা, আরে চলে তো যাবো, কিন্তু এর ভিতরে যা মাল মশলা ঢুকেছে। হ্যাঁ, ঝর্ণা তো পেয়েই যাবো।
ওটাই তো বলছি বাবা, পেনটা হ্যাঁ, কি করে লেপটালি? আরে ঢুকে যাচ্ছিলাম একটা জায়গা পুরো। তাই বলে এতটা ঢুকে গেছিস? আরে পুরো পাটা ঢুকে গেছে, আর ওখানে ছিটেছে না জল, কাদার জলটা। এই একটা পেয়েছি ঝর্ণা, এই বয়ে যাস না বাবা। এখানে আমি ফটোটা ধুয়ে নিচ্ছি। কি অবস্থা, ঠিক পায়াটাও ধুতে হবে বুঝলে, একটুখানি। না না, বেরোচ্ছে না নুড়িগুলো, এমনভাবে ঢুকেছে। ওই দিকটা কেন যাচ্ছিস? এই দিকটা, এদিকটা পরিষ্কার জল দেখতে পাচ্ছিস না? দিচ্ছি মনে হচ্ছে। পাটা না স্লিপ খেয়ে জুতোটা উল্টে গেছে। ঠিক আছে, হাত দিয়ে তারপর জুতোটাকে সোজা করতে হবে। এই তো হেঁটে যাচ্ছে আমার। পুকুর, এটা একটা পুকুর, আমার পায়ে কাফ মাসেল ডুবে গেছে পুরো। আবার কাদা সামনে। চলো আবার কাদা পেরিয়ে যেতে হবে। লেটস গো। এটা স্বচ্ছ জল, কিন্তু এবার কাদা আসছে। চলো। দেখি ওই প্যাচ পেঁচে কাদাটা মনে হয় না নেই, আছে এইখানে। এই হচ্ছে অফরোড প্যাচেস। মানে হাঁটার জন্য অফরোড। আবার ঠিক আছে, আবার কাদা। আর মোটামুটি 2-2.5 কিলোমিটার বাড়তে আছে। মানে যা দেখা গেল, মানে বাইকের ট্রেলের ক্ষেত্রে অফরোড প্যাচ অনেক। গাড়িটা ফেটে গেছে। ठीक है, यही तो हमें दो जब तो आगे का गाड़ी पड़ता है, चलेगा कोई बात नहीं।
গর্ত হয়ে গেছে আর কি। ওই জন্য সব গাড়িগুলো হিমালয়ান বেরিয়ে খুব তাড়াতাড়ি। ভাসছে। মালাইয়ের মতো কাদা। এত এত কাদা আছে। তাই? হ্যাঁ। বাপরে। রাস্তাটা পুরো স্টিপ উঠছে, তার মধ্যে বৃষ্টি, শ্যাওলা, ট্রু অফরোডিং ভাই। সামনে থার্ডটা মনে হচ্ছে স্কিপ করছে পিছনের দিকে। বৃষ্টি আরো জোরে নেমেছে, কাদাও আরো বেড়ে গেছে। পারতাম না আমি লাস্টে বিয়েতে বলতে, তাও পারলেও পারতে পারি না। মানে পাগলের মতো কাদা, মানে নোংরা কাদা যাকে বলে। আমাকে একটু ধর ভাই, আমি বেরোতে পারবো না এখান থেকে। ফর শিওর আমি পড়বো। রেঞ্জার আসছে। এই জায়গাটা দিচ্ছ, এই জায়গাটা দিচ্ছ, পাথর আছে এই জায়গাটা। নোংরা কাদা ভাই, নোংরা কাদা। ম্যাক্সিমাম লোকজন বহু আগে থেকে গিভ আপ করে দিয়েছে। কিছু লোক আমাদের সামনে যাচ্ছে যারা রিসেন্টলি গিভ আপ করেছে এবং হেলমেট হাতে নিয়ে বাকি ট্রেকটা কমপ্লিট করছে। আমাদেরও এরকম অবস্থা হতো, বাইক কোথাও রেখে দিয়ে হেঁটে যেতাম। তারপরে আচ্ছা, কোনো একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে ফোর্টের পিছন দিকটা দেখা যাচ্ছে। এই দিকটা করে মেঘে ঢেকে গেছে ফোর্টের দিকটা, এই পাশটা করে ফোর্টের দিক, মানে একদম দুর্গম দুর্গ। আর একটা বাইক আসছে, উঠে যাই উপরে। চলো এগোনো যাক। চলে এসেছি আমরা দুর্গের পাদদেশে। তো পুরোটা দুর্গ অবধি যাওয়ার ইচ্ছা প্রকাশ আমরা করিনি, কারণ সিঁড়ি আছে দুর্গের ওদিকে এবং আরও মানে ওই দিকটা আরও টাফ ট্রেইল আর কি। তো পিছনে আমার দুর্গটা রয়েছে, যেটা কিনা এখন একদমই দেখা যাচ্ছে না। তোমাদেরকে একটু ক্লোজ একটা শট নিয়ে দেখাই। ওকে, তো এই জায়গাটা বেসিক্যালি দুর্গটা রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঢেকে গেছে মেঘে। এই জায়গাটা পুরোটা জুড়ে দুর্গটা রয়েছে, যেটা কিনা আমরা কিচ্ছু এখন দেখতে পাচ্ছি না। পুরো এই জায়গাটা, এই গাছের উপরটা, এই জায়গাটা দেখা যাচ্ছিল, মানে আমি উঠতে উঠতে দেখছিলাম দেখা যাচ্ছিল। এখন পুরো মেঘে ঢেকে গেছে। তো আশপাশটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে আশপাশ। কিছুক্ষণ তো অপেক্ষা করলাম, কিন্তু এখনো ফোর্ট মেঘের আড়াল থেকে বেরোয়নি। তো ফোর্টটা তোমাদেরকে আমরা দেখাতে পারলাম না। এখন নামছি, এবার নামার পালা, মানে ফেরার পালা। ফোর্ট থেকে জাস্ট নামার পথে একটা ভিউ পয়েন্ট মতো আছে, এখানে কয়েকটা এরকম দোকান টোকান করা আছে। আমরা একটা দোকানে ঢুকেছি, কিছু খাবার দাবার অর্ডার দিয়েছি। আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একদম, আর মেঘগুলোও নেমে নেমে আসছে।
12টা বেজে গেছে অ্যাকচুয়ালি। টুপিটাকে টেনে টুনে বেঁধে নিয়েছি যাতে না খোলে। অদ্ভুত লাগছে আমাকে দেখতে, আমি জানি। যাই হোক, আমরা কান্দা পোহা খেয়েছি আর অমলেটের সাথে পাও খেয়েছি। খেয়ে এখন মোটামুটি একটু রিফিউয়েলড দিয়ে এখন এগোচ্ছি। দেখা যাক কখন পৌঁছাই। এখন 1টা বেজে গেছে। বৃষ্টির কোনো বিরতি নেই আর কাদা বেড়েই চলেছে। আমাদের এখন ফেরার পালা, তো ফিরছি। যেরকমটা একটু আগেই বললাম, চশমা আমি কখনো কখনো পরছি, কখনো কখনো পরছি না। একদম জিরো ভিজিবিলিটি হয়ে গিয়েছে এখন। আমরা পৌঁছে গিয়েছি যেখানে আর কি জঙ্গল ট্রেইলটা শেষ হচ্ছিল, সেই জায়গাটা। এই যে সেই জায়গাটা, এই দিকটা দিয়ে, এই দিকের রাস্তাটা দিয়ে জঙ্গল ট্রেইলটা শুরু হচ্ছে। আর এটা ওই বাইকের রাস্তাটা যেটা খান্ডালা হয়ে আসছে। এই দিকের দোকানটা আমরা খেয়েছিলাম। এখন একটু চা ফা খাবো, চা খেয়ে আবার জঙ্গলের মধ্যে দিয়ে যাব। ডাউন হিল ছিল তাই মোটামুটি তাড়াতাড়ি নেমে এসেছি, খুব একটা মানে হয়নি, দেরি হয়নি। এই ঝর্ণাটা আর একটু কাছ থেকে দেখার জন্য একটু কাছে যাচ্ছি আমরা। ভিজে তো গেছি এমনি পুরো, আরও ভিজবো, ডাজন্ট ম্যাটার। চলো কাছে যাওয়া যাক। আবার মেঘে ঢেকে যাচ্ছে। একটু আগেই মেঘে ঢেকে গেছিল, কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না, না ঝর্ণা না এখানকার সিঁড়ি। উঠে তো যাচ্ছি। নামার সময় কিন্তু সলিড চাপ হবে। অনেকটা কাছে চলে এসেছি। আর উপরে আমাকে উঠতে দে। ওঠা যাবে? আমি দেখি ট্রাই করি ওঠা। দেখো সাবধান, দেখো সাবধানে কিন্তু। এই দিকটা দিয়ে ওঠো না। অনেকটা নিচ থেকে একদম উপরে চলে এসেছি আমরা। এই যে ঝর্ণাটা, and here's us. জঙ্গল ট্রেইলটা যেটা দিয়ে সকালবেলা এলাম, এখন সেটা কাইন্ড অফ জিরো ভিজিবিলিটি হয়ে গিয়েছে। এটা দিয়ে আবার ফিরতে হবে আমাদেরকে। এই জায়গাটা আসার সময় পুরো পাহাড় দেখা যাচ্ছিল, পাহাড়ের গায়ে ঝর্ণা এটসেট্রা দেখা যাচ্ছিল। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটাই সব থেকে ভালো লেগেছে। গুগল আমাদের ইনস্ট্রাকশনস দিচ্ছে। এখানে নেটওয়ার্ক আছে, ইয়েতে নেটওয়ার্ক ছিল না। এর পরের যে রাস্তাটা, ওই রাস্তাটায় অন্তত 4-5 কিলোমিটার নেটওয়ার্ক ছিল না, কোনো নেটওয়ার্কই ছিল না। আমার এয়ারটেলও ছিল না,
জিও আছে, জিওরও ছিল না। ইন্দ্রনীলের ভোডাফোনেরও ছিল না। যদিও একটাই রাস্তা যাচ্ছে পোর্টের দিকে, অ্যান্ড প্রচুর লোকজন পেয়ে যাওয়া যায়, মানে রাস্তা চিনতে খুব একটা অসুবিধা হয় না। স্টিল চলো এগুলো যাক। আসার সময় এটা ডাউন হিল ছিল, এখন আপ হিল। ফিরেছি মোটামুটি আধা ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে, 4:30 বাজে তখন ঢুকেছি আমরা। তো এখন খাবার অর্ডার করেছি। দুপুরবেলা তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, দেখলে তোমরা, সকালবেলা ওই ম্যাগি খেয়েছিলাম। তারপরে সেকেন্ড টাইম আমরা অমলেট পাও খেলাম আর কান্দা পোহা খেলাম। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো লোকাল একটা রেস্টুরেন্ট থেকে জোম্যাটোতে খাবার অর্ডার করেছি। এই এয়ারবিএনবিটা এটা একটা ভালো জিনিস যে এরা আউটসাইড ফুড অ্যালাউ করে, এবং ইনফ্যাক্ট সুইগি জোম্যাটো এখানে সার্ভিসেবল। তো দিস ইজ ভেরি হেল্পফুল। মানে যদি কোনো সময় লেটে করে চেক ইন করা হচ্ছে এবং তারপরে খাবার অর্ডার দেওয়া হয়নি, তখন মানে ইউ ক্যান ইজিলি অর্ডার থ্রু সুইগি আর জোম্যাটো আর এনি আদার ফুড ডেলিভারি অ্যাপ। তো এখন খাবার বলতে এই একটা স্টাফড পরাঠা, 2 রকমের স্টাফড পরাঠা অর্ডার করেছি, আর এটা ডাল তড়কা এই খাচ্ছি। রাত্রিবেলা এরা যেহেতু রান্নাটা খুবই ভালো করছে, তো মাটন অর্ডার দিয়েছি, 1 প্লেট মাটন, আর সাথে বোধহয় রাজমা বললো না হচ্ছে আজকে, রাজমা অর্ডার দিয়েছি আর 1 প্লেট মাটন আর রুটি খাবো। তো এখন মানে শরীরে আর এতটুকু এনার্জি নেই, এখন একটু ঘুমাতে হবে। তার ঘুমালে আবার ব্যাটারিটা চার্জড হবে আর কি আমাদের। তো এনিওয়েজ খেয়ে নিই, এখন ঘুমাবো ভেবেও এতটুকুও ঘুমাতে পারিনি আমরা, প্রচণ্ড উত্তেজনা। মানে আজকে যে মনসুন ট্রেকটা করেছি সেটা ভীষণ খুশি আমরা দুজনেই মিলেই। তো দ্যাটস ওয়াই মানে এই সমস্ত ডিসকাশন অ্যান্ড অল চলছিল। এখন আমাদের খাবার চলে এসেছে, এখন প্রায় 10টা বাজে। 10টা বাজে না বেজে গেছে গো, প্রায় 10টা না বেজেই গেছে মনে হয় 10টা। তো ডিনার চলে এসেছে, ডিনারটা একবার খুলে দেখাই তোমাদেরকে। Okay, so this is how the mutton looks like. তাহলে মাটন, আর আমরা বলেছিলাম সাথে রাজমা।